আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব নবীকে কিয়ামতের দিন হাসরের ময়দানে স্পেশালি তিনটি জিনিস তিনি দান করবেন। এক নাম্বার হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব নবীকে হাউজে কাউসার দান করবেন। দুই নম্বর হলো আল্লাহ তাআলা বিশ্ব নবীকে মাকামে মাহমুদ দান করবেন। তিন নম্বর হলো আল্লাহ তাআলা বিশ্ব নবীকে সুপারিশ করার ফুল পাওয়ার দান করবেন। বিশেষ করে এই তিনটি জিনিস আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব নবীকে দান করবেন সেই হাসরের ময়দানে। রাসূলের বিশিষ্ট খাদেম আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, একদিন আমরা আল্লাহর রাসূলের সামনে বসে আছি, আল্লাহর রাসূল আমাদের সামনে বসে আছেন। এমন সময় রাসূলের ঘুম আসছিল, তন্দ্রাচ্ছিল, তিনি চোখ বন্ধ করে তন্দ্রা যাচ্ছেন। কিছুক্ষণ পর আল্লাহ রাসূল জাগ্রত হয়ে গেলেন, আমাদের দিকে তাকালেন, তাকিয়ে তিনি হেসে দিলেন, মুচকে হাসেন। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, মুচকে হাসলেন তার কারণ কি? আল্লাহ রাসূল বললেন, এই মাত্র কুরআনুল কারীমের একটি সূরা আল্লাহ তাআলা আমার উপর অবতীর্ণ করেছেন। তার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে একটি প্রতিশ্রুতি দিয়েছেন। সেই সূরাটিকে জানো, সেই সূরাটি হলো সূরাতুল কাউসার। ইন্না আ'তাইনাকাল কাউসার। আল্লাহ তাআলা বলেছেন, আমি তোমাকে কাউসার দান করেছি। সুবহানাল্লাহ। আল্লাহর রাসূল বললেন, ও আমার সাহাবীরা, তোমরা কি জানো কাউসার কি? সাহাবায়ে কেরাম বললেন, আল্লাহু ওয়া রাসূলুহু আ'লাম। আল্লাহ তার রাসূল এই ব্যাপারে ভালো জানেন। আল্লাহর রাসূল বললেন, ফাইন্নাহু নাহরুন ওয়া'দানিহি রাব্বি আযযা ওয়া জাল্লা আলাইহি খায়রুন কাসীরুন হুয়া হাউদুন তারিদু আলাইহি উম্মতি। কাউসার হলো এমন একটি নদী, যেই নদীটি আমার প্রভু আমাকে দেওয়ার জন্য ওয়াদা করেছেন। তার মধ্যে রয়েছে অনেক কল্যাণ। এটি এমন একটি হাউজ, কিয়ামতের দিন হাসরের ময়দানে আমার উম্মতেরা এই হাউজের কাছে এসে একত্রিত হবে পানির পিপাসায়। তখন আমি এই হাউজ থেকে পানি তুলি, আমার উম্মতকে পানি পান করাবো। সুবহানাল্লাহ। অন্য হাদিসের মধ্যে আসছে, আল কাউসার নাহরুন ফিল জান্নাহ। কাউসার হলো জান্নাতের একটি নদীর নাম। হাফাতাহু মিন যাহাবিন, যার দুই পাশকে স্বর্ণে নির্মিত, যার দুইটি পাশ স্বর্ণে নির্মিত। ওয়া মাজরাহু মিনাদ দুররিল ইয়াকুত। আর এই হাউজে কাউসার মণিমুক্ত এবং ইয়াকুত দামি দামি পাথরের উপর দিয়ে প্রবাহিত। তুরবাতুহু আতয়াবু মিনাল মিসকি। আর তার মাটি হলো কস্তুরীর চাইতে সুগন্ধময়। ওয়া মাউহু আহলা মিনাল আসালি। আর তার পানি মধুর চাইতে মিষ্টি। ওয়া আতয়াবু মিনাল সালজি। আর তার পানিটা বরফের চাইতে আরো বেশি সাদা। সুবহানাল্লাহ। কিয়ামতের দিন জান্নাতের সেই কাউসার নামক নদী থেকে প্রবাহিত হয়ে পানি হাসরের ময়দানের একটি হাউজের মধ্যে একত্রিত হবে। এই হাউজটাকে বলা হয় হাউজে কাউসার। সুবহানাল্লাহ। আল্লাহর রাসূল হাউজে কাউসারের মধ্যে কোন জায়গার থেকে পানি এসে একত্রিত হবে, তার পানির ধরন কি, কেমন, আল্লাহ রাসূল
মেরাজের রাত্রে তা দেখেছে। জান্নাত ও জাহান্নাম পরিভ্রমণ করার পর জান্নাতে যখন প্রবেশ করলেন, তখন দুইজন ফেরেশতা এসে আল্লাহর রাসূলকে আরো দূরে নিয়ে গেলেন, একটি গাছের নিচে বসালেন। আল্লাহর রাসূল সামনের দিকে তাকিয়ে দেখলেন জান্নাতের মধ্যে বিশাল একটি গম্বুজ দেখা যাচ্ছে। এই গম্বুজের দরজা আছে, তালাও আছে, কিন্তু চাবি নেই। উপরে লেখা আছে বিসমিল্লাহির রহমানির রহিম। তার মানে হলো দরজার মধ্যে যে তালা আছে এই তালা হলো বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহ বললে এই তালা খুলে যাবে। আল্লাহর রাসূল ওই গম্বুজের মধ্যে প্রবেশ করতে চাইলে দরজার সামনে দাঁড়িয়ে যখন তিনি বিসমিল্লাহির রহমানির রহিম বললেন, সঙ্গে সঙ্গে দরজা খুলে গেল। সুবহানাল্লাহ। আল্লাহর রাসূল ওই গম্বুজের মধ্যে প্রবেশ করলেন। প্রবেশ করে দেখেন তার মধ্যে 4টি কোণ রয়েছে। 4 কোণের মধ্যে বিসমিল্লাহির রহমানির রহিমের 4টি শব্দ 4 কোণের মধ্যে লিপিবদ্ধ আছে। এক কোণের মধ্যে লেখা বিসমি, দ্বিতীয় কোণের মধ্যে লেখা আল্লাহ, তৃতীয় কোণের মধ্যে লেখা আর রহমান, চতুর্থ কোণের মধ্যে লেখা আর রহিম। 4টি কোণ থেকে 4টি নহর প্রবাহিত হচ্ছে। সেই নহরগুলি কি আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলে দিয়েছেন, ফিহা আনহারুম মিন গায়রি আসিন। জান্নাতের মধ্যে 4টি নহর আছে। একটি নহর হলো স্বচ্ছ পানির নহর। ওয়া আনহারুম মিন লাবানিন ওয়া আনহারুম মিন খায়রিল লাযাতিল লিশারিবিন। এক নহর থেকে প্রবাহিত হচ্ছে দুধ, আরেক নহর থেকে প্রবাহিত হচ্ছে মধু, আরেক নহর থেকে প্রবাহিত হচ্ছে শরাব। এই 4টি নহর 4 কোণ থেকে প্রবাহিত হচ্ছে। আল্লাহর রাসূল হযরত জিবরাইলকে জিজ্ঞাসা করলেন, হে জিবরাইল, এই নহরগুলি প্রবাহিত হয়ে কোন জায়গায় গিয়ে শেষ হয়েছে? হযরত জিবরাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার যতটুকু জানা এই নহরগুলি শেষ হয়েছে হাউজে কাউসারের মধ্যে গিয়ে। সুবহানাল্লাহ। আল্লাহর রাসূল অপলক নেত্রে তাকিয়ে রইলেন। এমন সময় অদৃশ্য থেকে আওয়াজ আসলো, বলা হলো, হে মুহাম্মদ, এই নহরগুলি থেকে তোমার উম্মত কিয়ামতের দিন হাসরের ময়দানে পানি পান করবে। তবে শর্ত হলো তোমার উম্মতের মধ্যে যে বেশি বেশি বিসমিল্লাহির রহমানির রহিম পাঠ করবে ওই ব্যক্তি এই নহর থেকে পান করতে পারবে। আল্লাহর রাসূল সঙ্গে সঙ্গে বলে উঠলেন, আকুলু বিসমিল্লাহির রহমানির রহিম, আমি বিসমিল্লাহির রহমানির রহিম পড়ি, ফারজুকনা বিহাদান নাঈম, হে আল্লাহ, দয়া করে তুমি আমাদেরকে এই রিজিক দিয়ে ধন্য বানিও। সুবহানাল্লাহ। জান্নাত থেকে 4টি নহর দিয়ে পানি প্রবাহিত হয়ে হাসরের ময়দানের হাউজে কাউসারের মধ্যে গিয়ে সেগুলি জমা হবে, একত্রিত হবে। ফিহা আনহারুম মিন গায়রি আসিন ওয়া আনহারুম মিন লাবানিন লাম ইয়াতাগায়্যার তা'মু ওয়া আনহারুম মিন খামরিল লাযযাতিল লিশারিবিন ওয়া আনহারুম মিন আসালিন মুসাফফা। তিরমিজি শরীফের হাদিসের মধ্যে আছে, ইন্না লিকুল্লি নাবিয়্যিন হাউদান। কিয়ামতের দিন, হাসরের দিন শুধু আমাদের নবী নয়, সব নবী রাসূলদেরকে আল্লাহ রাব্বুল আলামিন হাউজে কাউসার দান করবেন, কাউসার দান করবেন। তারা তাদের অনুগত উম্মতকে এই হাউজ থেকে পানি পান করাবেন। ওয়া ইন্নাহুম ইয়াতাবাহাউনা আইয়ুহুম আকসার ওয়ারিদা। প্রত্যেকে আশা করবে তার হাউজের মধ্যে সবচেয়ে বেশি মানুষ জমা হোক। আল্লাহ রাসূল বললেন, ওয়া ইন্নী আরজু আন আকুনা আকসারাহুম ওয়ারিদা, আমি আশা করছি সব নবীর চাইতে আমার হাউজের মধ্যে অধিক পরিমাণ মানুষ একত্রিত হবে। সুবহানাল্লাহ।
বুখারী শরীফের হাদিসের মধ্যে আসছে এই হাউসটা কোথায় অবস্থিত হবে। আল্লাহর রাসূল বলেছেন, মা বাইনা বাইতি ওয়া মিনবারি রাওদাতুম মিন রিয়াদিল জান্নাহ ওয়া মিনবারি আলা হাউজি। আমার ঘর, আমার হুজরা মোবারক থেকে মসজিদে নববীর যেই মিম্বর রয়েছে, এই মিম্বরের মাঝখানের জায়গাটা হলো জান্নাতের একটি টুকরা। এই জন্য দেখবেন হাজী সাহেবরা সেখানে গিয়ে বেশি বেশি করে নামাজ পড়ে আর আল্লাহর কাছে কাঁদে, কারণ জান্নাতি জায়গা হলো এটা। এখানে দোয়া করলে আল্লাহর কাছে দোয়া কবুল হয়ে যায়। এই জায়গাটা হলো জান্নাতের একটা বাগান, জান্নাতের একটা বাগান। আর আল্লাহর রাসূল বললেন, ওয়া মিম্বারি আলা হাউজি, আর আমার মিম্বরটা হলো আমার হাউজের উপর অবস্থিত। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা কিয়ামত যখন সংগঠিত হয়ে যাবে, সব পৃথিবীর সব কিছু ধ্বংস করে দিয়ে এই পৃথিবীটাকে হাসরের ময়দান বানাবেন। হাসরের ময়দান বানিয়ে আল্লাহর রাসূলের মসজিদে নববীর যেই মিম্বরের মধ্যে দাঁড়িয়ে আল্লাহর রাসূল খুতবা দিয়েছেন, এই মিম্বরের নিচ থেকেই হাউজে কাউসার প্রতিষ্ঠিত হবে। সুবহানাল্লাহ। হাউজে কাউসারটা কত বিশাল হবে। আল্লাহর রাসূলকে যখন সাহাবাই কেরাম জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন যে হাউজে কাউসার দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন, এই হাউজে কাউসারটা কত বড় হবে? যে জিজ্ঞাসা করেছে তাকে বুঝানোর চেষ্টা করেছেন, এত বড় হবে। বিভিন্ন জায়গা দিয়ে উদাহরণ দিয়েছেন, এত বড় হবে। যে জিজ্ঞাসা করেছে যেখানে যেটা পড়েছে সেটা দিয়ে উদাহরণ দিয়েছেন, এত বড় হবে। সব কিছুর নির্যাস আল্লাহর রাসূল বলেছেন, হাউজি মাসিরাতু শাহরিন ওয়া যাওয়ায়াহু সাওয়াউন। আমাকে আল্লাহ রাব্বুল আলামিন যে হাউজে কাউসার দান করবেন, সে হাউজে কাউসারের পরিধি হলো, দূরত্ব হলো 1 মাসের রাস্তা সমপরিমাণ। সুবহানাল্লাহ। এক প্রান্তে থেকে অপর প্রান্তে যেতে মানুষ সফর করলে 1 মাস যতটুকু যেতে পারে ততটুক এরিয়া নিয়ে হবে হাউজে কাউসার। আর হাউজে কাউসারের 4 কোণ থাকবে, একেবারে স্কয়ার থাকবে, কোনো বাঁকা টাকা থাকবে না, সোজা থাকবে। সুবহানাল্লাহ। হাউজে কাউসারের মধ্যে পান পাত্র কি হবে? পানিতে পান করাবেন। এই পান পাত্র কতটুকু হবে, কতগুলি হবে? আল্লাহর রাসূল বলেছেন, ফিহা আবারিকুম মিন যাহাব ওয়াল ফিদ্দা কাআদামি নুজুমিস সামাই আও আকসারা মিন আদামি নুজুমিস সামা। হাউজে কাউসারের মধ্যে পান পাত্রগুলি স্বর্ণের রূপার তৈরি হবে, স্বর্ণ দিয়ে রূপা দিয়ে তৈরি করা হবে পান পাত্রগুলি। আর সেখানে পান পাত্রের সংখ্যা হবে আসমানে যেই পরিমাণ তারকা আছে সেই তারকার সমপরিমাণ অথবা তার চাইতে বেশি সংখ্যায় হবে হাউজে কাউসারের মধ্যে পান পাত্র। সুবহানাল্লাহ। এই হাউজে কাউসারের পানির বৈশিষ্ট্য কি? আল্লাহর রাসূল বলেছেন, আশাদ্দু বায়াদুম মিনাল লাবান, দুধের চাইতে পানিটা সাদা হবে। ওয়া আহলা মিনাল আসাল, মধুর চাইতে সুমিষ্ট হবে। আর 2টি নাল দিয়ে জান্নাত থেকে হাউজের মধ্যে এসে জমা হবে। একটি নাল হবে স্বর্ণের, আরেকটি হল রূপার। আর তার গ্রান হবে মেশকের চাইতে আরো বেশি উত্তম। মা ওয়ারাদাহু ফাশারিবা মিনহু লাম ইয়াজমা বা'দান আবাদা, যেই ব্যক্তি সেখানে উপস্থিত হয়ে এই হাউজে কাউসার থেকে পানি পান করবে কখনো ওই ব্যক্তি আর পিপাসার্ত হবে না। সুবহানাল্লাহ। কখনো আর পিপাসার্ত হবে না, এমন পানি আল্লাহ রাব্বুল আলামিন হাউজে কাউসারের মধ্যে দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। এই হাউজে কাউসার থেকে সর্বপ্রথম পানি পান করবে কারা? কে পান করবে? আল্লাহর রাসূল বলে দিয়েছেন, এই হাউজে কাউসার থেকে সর্বপ্রথম পানি পান করবে ওই সমস্ত মুহাজির সাহাবা যারা মক্কার থেকে হিজরত করে মদিনায় এসেছে, কোনো কিছুই আনতে পারে না,
বাড়ি ঘর, বউ বিবি বাল বাচ্চা যা আছে সব কিছু মক্কায় রেখে এসেছে। আসার সময় কোনো কিছু আনতে পারে না, একেবারে নিঃস্ব অবস্থায় এসেছে। গায়ের কাপড় পর্যন্ত যাদের নেই, যাদের মদিনায় থাকার কোনো জায়গা নেই, খাওয়ার কোনো জায়গা নেই, কোনো কিছুই নেই, বিবাহ বসতে চাইলে কেউ তাদের কাছে মেয়ে বিবাহ দিতে চায় না, তাদের জন্য সবার দরজাগুলি বন্ধ থাকে। আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন হাসরের ময়দানে হাউজে কাউসার থেকে পানি পান করার জন্য তাদেরকে নবীর সামনে আগে উপস্থিত করবেন। সুবহানাল্লাহ। ওই সমস্ত মুহাজির সাহাবাদেরকে আল্লাহর রাসূল সর্বপ্রথম পানি পান করাবেন, আর তাদের আগে থাকবেন ইসলামের 4 খলিফা, হযরতে আবু বকর, হযরতে ওমর, হযরতে উসমান, হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন। এই সমস্ত সাহাবারা সর্বপ্রথম পান করবেন, তারপর দরিদ্র মুহাজির সাহাবারা পান করবেন। মুসলিম শরীফের হাদিসের মধ্যে আসছে আল্লাহর রাসূল একটি লাঠি দিয়ে হাউজে কাউসারের মধ্যে সামনে যারা পানি পান করার জন্য জমা হবে তাদেরকে ঠেলে ঠেলে ফাঁকা করবেন, ইয়ামেনবাসীদেরকে পান করার জন্য। ইয়ামেনবাসীরা যাতে পান করতে পারে, কারণ ইসলামের প্রচার প্রসার করার ক্ষেত্রে ইয়ামেনবাসীদের অনেক অবদান রয়েছে। এই অবদান আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে দেননি, বরং কিয়ামতের দিন তাদেরকে এই অবদান দিবেন। এই জন্য আল্লাহর রাসূল তাদেরকে আগে পানি পান করার জন্য লাঠি দিয়ে ঠেলে ঠেলে মানুষকে ফাঁকা করে তাদেরকে ঢুকিয়ে দিবে। সুবহানাল্লাহ। অন্য হাদিসের মধ্যে আসছে আল্লাহর হাবিব আনসার সাহাবা মক্কা থেকে যারা হিজরত করে মদিনায় এসেছে, মদিনায় আসার পর যারা ঘর বাড়ি দিয়ে সাহায্য সহযোগিতা দিয়ে মুহাজির সাহাবাদেরকে সাহায্য সহযোগিতা করেছে, আল্লাহর রাসূল বলেন আমার মৃত্যুর পর তোমরা অপ্রাধান্য থাকবে, সব জায়গায় তোমার অপ্রাধান্য থাকবে, প্রাধান্য পাবে না। তবে তোমরা ওই সময় ধৈর্য ধারণ করবে, তোমরা ধৈর্য ধারণ করবে, অবশেষে তোমরা হাউজে কাউসারের নিকটে এসে আমার সাথে তোমাদের সাক্ষাৎ হবে। সেই দিন আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের প্রতিদান পরিপূর্ণ দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। রাসূলের বিশিষ্ট সাহাবী হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার জন্য আল্লাহর কাছে কিয়ামতের দিন হাসরের ময়দানে সুপারিশ করবেন, এই জন্য আমি আপনার খেদমত করছি। আপনি কিয়ামতের দিন আমার জন্য সুপারিশ করবেন আল্লাহর কাছে। আল্লাহর রাসূল বললেন, তাহলে তুমি নিশ্চিত থাকো আর আমল করো, বেশি বেশি করে নামাজ পড়ো, নফল নামাজ পড়ো, বেশি বেশি করে সেজদা করো, তাহলে কিয়ামতের দিন আমি তোমার জন্য আল্লাহর কাছে সুপারিশ করব। হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, সেই হাসরের ময়দানে আমি আপনাকে খুঁজে কোথায় পাবো, কোথায় পাবো? লক্ষ কোটি মানুষের মাঝে আমি কোথায় আপনাকে খুঁজে পাবো? আল্লাহর রাসূল বললেন, তুমি আমাকে 3টা জায়গার মধ্যে খুঁজে পাবে, 3 জায়গার মধ্যে তল্লাশ করবে, 3 জায়গার কোন এক জায়গার মধ্যে আমাকে খুঁজে পাবে। সর্বপ্রথম তুমি ফুলসিরাত অতিক্রম করবে, মানুষ যখন সেই ফুলসিরাতের প্রথম জায়গার মধ্যে আমাকে খুঁজবে, সেখানে আমি আমার উম্মতের জন্য আল্লাহর কাছে সুপারিশ করব, আমাকে সেখানে খুঁজে দেখবে। যদি সেখানে না পাও তাহলে মিজানের পাল্লার নিকট আমাকে খুঁজবে, যদি এখানে না পাও তাহলে হাউজে কাউসারের নিকটে আমাকে খুঁজবে। এই 3 জায়গার কোন এক জায়গার মধ্যে তুমি আমাকে খুঁজে পেয়ে যাবে। সুবহানাল্লাহ। হাউজে কাউসার থেকে কারা পানি পান করতে পারবে? হাউজে কাউসার থেকে পানি পান করবে তারাই যারা দুনিয়ার মধ্যে আল্লাহর রাসূলের সুন্নত অনুযায়ী চলেছে, বেদাতের প্রচলন করে না, বেদাত থেকে বিরত থেকেছে, আল্লাহর রাসূলের সুন্নত অনুযায়ী চলেছে, তারাই হাউজে কাউসার থেকে পানি পান করার সৌভাগ্য অধিকার হবে। সুবহানাল্লাহ। হাদিসের মধ্যে আসছে কিছু মানুষ কিয়ামতের দিন হাসরের ময়দানে
হাউজে কাউসার থেকে পানি পান করার জন্য আল্লাহর রাসূলের কাছে এসে উপস্থিত হবে, হাউজে কাউসারের নিকটে এসে উপস্থিত হবে। ফেরেশতারা তাদেরকে ঠেলে ঠেলে দূরে সরিয়ে দিবেন। আল্লাহর রাসূল বলবেন, এই ফেরেশতারা এরা তো আমার উম্মত, এরা তো আমার উম্মত, তোমরা কোথায় তাদেরকে ঠেলে দিচ্ছ? ফেরেশতারা বলবেন এরা আপনার উম্মত নয়। যদি তারা আপনার উম্মত হতো ইন্নাকা লা তাদরি মা আহদাথু বা'দা যালিক, তারা আপনার ইন্তেকালের পর দিনের মধ্যে নতুন নতুন জিনিস তারা আবিষ্কার করেছে, এদের ব্যাপারে আপনি জানেন না, এরা আপনার উম্মত নয়। আল্লাহর রাসূল বলবেন যদি বিষয়টা এমন হয় তাহলে আমি বলবো সুহকান সুহকান লিমান গায়্যারা বা'দি, তোমরা দূর হয়ে যাও, তোমরা দূর হয়ে যাও, তোমরা দূর হয়ে যাও, তোমরা দূর হয়ে যাও। হাদিসের মধ্যে আসছে আল্লাহর রাসূল কিয়ামতের দিন উম্মতকে খুঁজে খুঁজে বের করবেন। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কিয়ামতের দিন আপনার উম্মতকে কিভাবে চিনবেন? লক্ষ কোটি বিলিয়ন মিলিয়ন মানুষের মাঝে আপনি কিভাবে চিনবেন? আল্লাহর রাসূল বললেন, ও আমার সাহাবীরা, তোমরা শুনো, কোন জায়গায় যদি অসংখ্য কালো ঘোড়া থাকে, এই কালো ঘোড়ার মাঝে যদি কপাল সাদাওয়ালা একটা ঘোড়া থাকে, এটা যদি ছেড়ে দেওয়া হয় তাহলে তার মালিক কি এটাকে খুঁজে বের করতে পারবে? সাহাবায়ে কেরাম বললেন, হ্যাঁ পারবে। আল্লাহর রাসূল বললেন, আমার যেই সমস্ত উম্মত দুনিয়ার মধ্যে নামাজ পড়েছে, নামাজ পড়তে গিয়ে ওযু করেছে, এই ওযুর চিহ্নগুলি কিয়ামতের দিন ঝলমল করতে থাকবে, এক প্রকারের নূর উদ্ভাসিত হবে, চমকাবে। এগুলি দেখে দেখে আমি চিনে নেব যে এটাই আমার জান্নাতি উম্মত। ওয়া আনা ফারাতুহুম আলাল হাউজি, ফলে আমি তাদেরকে আমার হাউজে কাউসারের নিকটে এনে একত্রিত করব। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বিশ্বনবীকে বিশেষ করে তিনটি জিনিস সেখানে দান করবেন। এক নম্বর হাউজে কাউসার, দুই নম্বর হচ্ছে সুপারিশ, তিন নম্বর হচ্ছে মাকামে মাহমুদ আল্লাহ তাআলা দান করবেন। আল্লাহর রাসূলকে ফুল পাওয়ার দেওয়া হবে সুপারিশ করার। সেদিন একমাত্র সুপারিশের মালিক হবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তিনি যাকে অনুমতি দেন সেই সুপারিশ করতে পারবে, তার সুপারিশই গ্রহণযোগ্য হবে। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলেন, কুল লিল্লাহিশ শাফাআতু জামিআ, হে আমার হাবিব, আপনি বিশ্ববাসীকে জানিয়ে দেন কিয়ামতের দিন সব সুপারিশের মালিক হবেন একমাত্র আল্লাহ। সব সুপারিশের কর্তৃত্ব, নেতৃত্ব থাকবে একমাত্র আল্লাহর হাতে। ইয়াউমা ইযিল লা তানফাউশ শাফাআতু লিমান আযিনা লাহুর রাহমানু ওয়া রাদিয়া লাহু কাওলা, সেদিন আল্লাহ যাকে সুপারিশ করার অনুমতি দিবেন, আল্লাহ যার প্রতি সন্তুষ্ট থাকবেন, যাকে সুপারিশের অনুমতি দিবেন, ওই ব্যক্তি কিয়ামতের দিন সুপারিশ করতে পারবে, তাছাড়া কারো সুপারিশ সেদিন গ্রহণযোগ্য হবে না। সেদিন 7 শ্রেণীর মানুষের সুপারিশ গ্রহণযোগ্য হবে, আর প্রাণহীন 2টি জিনিসের সুপারিশ গ্রহণযোগ্য হবে। সর্বমোট 9 প্রকার মানুষ এবং জিনিসের সুপারিশ সেদিন গ্রহণ করা হবে। 1 নম্বর হলো নবী রাসূলদের সুপারিশ গ্রহণযোগ্য হবে, 2 নম্বর হলো ফেরেশতাদের সুপারিশ গ্রহণযোগ্য হবে, 3 নম্বর হলো মুমিনগণের সুপারিশ সেদিন গ্রহণযোগ্য হবে, 4 নম্বর হলো শহীদগণের সুপারিশ সেদিন গ্রহণযোগ্য হবে, 5 নম্বর হলো হাফিজে কোরআনের সুপারিশ গ্রহণযোগ্য হবে, 6 নম্বর হলো আলেমদের সুপারিশ গ্রহণযোগ্য হবে, 7 নম্বর হলো শৈশবে যারা মৃত্যুবরণ করেছে এমন শিশুদের সুপারিশ গ্রহণযোগ্য হবে, 8 নম্বর হলো কোরআনের সুপারিশ গ্রহণযোগ্য হবে, 9 নম্বর হলো রোজার সুপারিশ সেদিন গ্রহণযোগ্য হবে। সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেন, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে এমন 5টি জিনিস দান করেছেন যেই 5টি জিনিস পৃথিবীর কোনো নবী রাসূলকে দান করেন না।
কোন নবী রাসূলকে দান করেন না, শুধুমাত্র আমাকেই 5টি জিনিস বিশেষভাবে দান করেছেন। 1 নাম্বার হলো নুসিরতু বির-রু'বি, আমার চেহারার মধ্যে শ্রদ্ধার ভয় ঢেলে দিয়েছেন। কোনো মানুষ যদি 1 মাসের রাস্তা, কোনো মানুষ যদি 1 মাসের রাস্তার থেকে যদি আমাকে দেখে 1 মাস অতিক্রম করলে যে রাস্তা হয়, এই রাস্তা এই পরিমাণ দূর থেকে যদি আমাকে কেউ দেখে, তার ভিতরে আমার শ্রদ্ধার ভয় সৃষ্টি হয়ে যায়, ওই ব্যক্তি মাথা অবনত করে ফেলে। 2 নম্বর হলো ওয়া উহিল্লাত লিয়াল গনাইম, যুদ্ধের ক্ষেত্রে যেই সম্পদ লভ্য হয়, গনিমত, বিনা যুদ্ধে যেই সম্পদ অর্জন হয় তাকে গনিমত বলা হয়। এই গনিমতের সম্পদ আল্লাহ রাব্বুল আলামিন আমার জন্য হালাল করে দিয়েছেন। 3 নম্বর হলো ওয়াজুইলাত লিয়াল আরদু তাইয়িবাতান তাহুরান ওয়া মাসজিদান, আমার জন্য সমস্ত পৃথিবীকে নামাজের মুসল্লা বানিয়ে দিয়েছেন। যখন যেথায় নামাজের সময় হবে সেখানেই নামাজ পড়া যাবে, কোনো অসুবিধা নেই। 4 নম্বর হলো ওয়াউতিতুশ শাফাআ, আমাকে আল্লাহ রাব্বুল আলামিন সুপারিশের ক্ষমতা দান করেছেন। 5 নম্বর হলো কুল্লু নাবিয়্যিন বুইসা ইলা কওমিহি খাসসাতান ওয়া বুইসতু ইলান নাসি আম্মাতান, পৃথিবীতে যত নবী রাসূল এসেছে সবাইকে বিশেষ বিশেষ গোত্রের নিকট প্রেরণ করেছেন, আর আমাকে সমস্ত পৃথিবীর মানুষের জন্য প্রেরণ করেছেন। সুবহানাল্লাহ। মুস্তাদরাকে হাকিম কিতাবের মধ্যে আসছে, আল্লাহর নবী একদিন সাহাবায়ে কেরামকে বললেন, আতাদুরুনা মা খায়্যারানি রাব্বি আল-লাইল, ও আমার সাহাবীরা তোমরা কি জানো রাত্রি বেলায় আল্লাহ রাব্বুল আলামিন আমাকে কি নির্বাচন করার স্বাধীনতা দান করেছেন? সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা তো কিছুই জানি না। আল্লাহ রাব্বুল আলামিন রাত্রি বেলায় আমাকে বলেছেন, তোমার উম্মতের অর্ধেক উম্মতকে জান্নাতে দিব না তুমি সুপারিশ নিবা, এই কোনটাই, দুইটার কোনটা তুমি নিবা? আল্লাহর রাসূল বললেন, ফাখতারতুস শাফাআ, আমি সুপারিশকে নিয়েছি, আমি সুপারিশের নির্বাচন করেছি। আল্লাহর রাসূলকে সাহাবায়ে কেরাম বললেন, তাহলে আপনি আল্লাহর কাছে দোয়া করেন যাতে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আপনার সুপারিশ পাওয়ার অধিকার বানিয়ে দেন। আল্লাহর রাসূল বললেন, ওয়াহিয়া লিকুল্লি মুসলিমিন, না, এটা সমস্ত মুসলমানের জন্য আমার সুপারিশের অধিকার থাকবে। সুবহানাল্লাহ। সমস্ত মুসলমানের জন্য আল্লাহর রাসূলের সুপারিশের অধিকার থাকবে। আল্লাহর রাসূল অর্ধেক উম্মতকে বিনা হিসাবে জান্নাতে দিতে চেয়েছেন, কিন্তু আল্লাহর রাসূল তা গ্রহণ করেন না, তিনি সুপারিশ নিয়েছেন। কারণ তিনি সুপারিশ করে অর্ধেকের চাইতে আরো বেশি উম্মতকে জান্নাতে নিতে পারবেন, এই জন্য সুপারিশকে তিনি নির্বাচন করে নিয়েছেন। অন্য হাদিসের মধ্যে আসছে, প্রত্যেক নবীকে আল্লাহ রাব্বুল আলামিন একটি দোয়া দিয়েছেন, মুস্তাজাব, একটি দোয়া দিয়েছেন, যেই দোয়াটা করলেই কবুল হয়ে যাবে। আপনি কারো জন্য করেন, কল্যাণের জন্য করেন, কবুল করে দিবেন, কারো বিরুদ্ধে করেন, কবুল করে দিবেন। এই পৃথিবীতে যত নবী রাসূল এসেছে সমস্ত নবী রাসূলরা এই দোয়াটাকে প্রয়োগ করে ফেলেছে। তাদের সম্প্রদায়ের কেউ ধ্বংসের জন্য করেছেন, ধ্বংস করে দিয়েছেন, কেউ সম্প্রদায়ের কল্যাণের জন্য করেছেন, সেটা আল্লাহ রাব্বুল আলামিন তার ফল দিয়ে দিয়েছেন। আল্লাহর রাসূল বললেন, ওয়া ইন্নী ইখতাবাতু দাওয়াতি শাফাআতান লিউম্মতি ইয়াউমাল কিয়ামা, কিন্তু সেই দোয়াটা আমি আমার উম্মতের জন্য কিয়ামতের মাটি প্রয়োগ করার জন্য সুপারিশ হিসাবে আমি সেটাকে স্টক করে রেখে দিয়েছি, দুনিয়াতে প্রয়োগ করি না। ইচ্ছা করলে দুনিয়াতে প্রয়োগ করতে পারতেন। যখন তায়েফের ময়দানে গিয়েছেন, যখন আল্লাহর রাসূলকে অত্যাচার করেছিল তখন প্রয়োগ করতে পারতেন, কিন্তু তা করেন না। আল্লাহর রাসূল কিয়ামতের ময়দানে সেটাকে প্রয়োগ করবেন, এই জন্য সেটাকে জমা করে রেখে দিয়েছেন। আল্লাহর রাসূল বললেন, আনা সাইয়্যিদু বিলদি আদম ইয়াউমাল কিয়ামা ওয়ালা ফখরা, আমি কিয়ামতের দিন সমস্ত আদম সন্তানের নেতা হব, তবে এটা ফখরের গর্বের বিষয় নয়। ওয়া আনা আউওয়ালু মান তানশাক্কু আনহুল আরদু ইয়াউমাল কিয়ামা, আর কিয়ামতের দিন সর্বপ্রথম কবর থেকে আমি উঠব। ওয়া আউওয়ালু শাফিঈন
আমি সর্বপ্রথম আল্লাহর কাছে সুপারিশ করব। ওয়া আউয়ালু মুশাফফাইন ওয়ালা ফখরা, আর আমার সুপারিশই সর্বপ্রথম আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে, তবে এগুলি গর্বের বিষয় নয়। এক ব্যক্তি এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি তো সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের মতো আপনি বিশাল রাজ্যের প্রার্থনা করতে পারতেন আল্লাহর কাছে, কিন্তু তা না করে আপনি অন্যটা কিনে চেয়েছেন। আল্লাহর রাসূল বললেন, সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের চাইতে আল্লাহর কাছে তোমাদের জন্য আমি ভালোটা নির্বাচন করেছি। এই পৃথিবীতে যত নবী রাসূল এসেছে সবাই একটি দোয়া তারা নিয়েছে, তা প্রয়োগ করে ফেলেছে, কিন্তু আমি তা গ্রহণ করিনি। হাসরের ময়দানে প্রয়োগ করার জন্য আমি তা রেখে দিয়েছি, সেটা হলো সুপারিশ। সুবহানাল্লাহ। তাহলে সর্বপ্রথম আল্লাহর কাছে কিয়ামতের ময়দানে নবী রাসূলরা সর্বপ্রথম আল্লাহর কাছে সুপারিশ করবেন। 2 নম্বরে সুপারিশ করবেন ফেরেশতাগণ। ফেরেশতারা আল্লাহর কাছে বান্দার জন্য সুপারিশ করবেন, তবে সব ফেরেশতা নয়। সবার কথা সুপারিশ আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না। কাম মিন মালাকিন ফিস সামাওয়াতি লা তুগনি শাফাআতুহুম শাইআন ইল্লা মিন বাদি আইয়াদাল্লাহু লিমান ইয়াশা ওয়া ইয়ারদা। আসমানের মধ্যে কত ফেরেশতা আছে, সবার সুপারিশ আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না, তবে আল্লাহ তাআলা যাকে অনুমতি দেন, যার প্রতি একটু বেশি সন্তুষ্ট, তার সুপারিশ আল্লাহ রাব্বুল আলামিন কবুল করবেন। সূরাতুল আম্বিয়ার মধ্যে আছে, ইয়ালামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম ওয়া লা ইয়াশফাউনা ইল্লা লিমান ইরতাদা ওয়া হুম মিন খাশিয়াতিহি মুশফিকুন। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদের আগে পরে সব কিছু তিনি জ্ঞান রাখেন, আর ফেরেশতারা একমাত্র তার জন্য সুপারিশ করবে যার প্রতি আল্লাহ রাব্বুল আলামিন সন্তুষ্ট। যেই ব্যক্তি আল্লাহর ভয়ে সব সময় ভীত থাকে, ওই ব্যক্তির জন্যই আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ফেরেশতারা সুপারিশ করবে। সুবহানাল্লাহ। 3 নম্বরে সুপারিশ করবেন মুমিন বান্দারা, যারা দুনিয়ার মধ্যে একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য আমল করেছে, অন্তরের মধ্যে ঈমান লালন করে ইবাদত বন্দেগী করেছে, তারা আল্লাহর কাছে সুপারিশ করবে, সেই সুপারিশ গ্রহণযোগ্য হয়ে যাবে। হাদিসের মধ্যে আসছে, মা মিন মাইয়িতিন ইউসাল্লি আলাইহি উম্মাতুম মিনাল মুসলিমিনা ইয়াবলুগুনা মিআতান। যেই ব্যক্তির জানাজার মধ্যে বিশাল একটি দল অংশগ্রহণ করবে, যাদের সংখ্যা 100 পর্যন্ত পৌঁছে যাবে, প্রত্যেকে যদি মৃত ব্যক্তির জন্য সুপারিশ করবে, তাহলে কিয়ামতের দিন তাদের সুপারিশ আল্লাহর কাছে কবুল হয়ে যাবে। সুবহানাল্লাহ। অন্য হাদিসের মধ্যে আসছে, কিয়ামতের দিন মুমিন বান্দারা জাহান্নামে পতিত দুনিয়ার ওই সমস্ত ব্যক্তিদের জন্য সুপারিশ করবেন, আল্লাহর কাছে তর্ক বিতর্ক করবেন, যারা তাদের সাথে রোজা রেখেছিল, যারা তাদের সাথে নামাজ পড়েছিল, যারা তাদের সাথে হজ করেছিল, কিন্তু কোনো কারণে জাহান্নামে চলে গেছে। মুমিন বান্দারা আল্লাহর কাছে তাদের জন্য সুপারিশ করবেন, তাদের সুপারিশ গ্রহণযোগ্য হয়ে যাবে। ফলে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে পাওয়ার দিবেন, ক্ষমতা দিবেন, যাও তোমাদেরকে অনুমতি দিলাম, জাহান্নামের মধ্যে যাকে তুমি চেনো তাকে তুমি সেখান থেকে উদ্ধার করে নিয়ে আসো। সুবহানাল্লাহ। অন্য হাদিসের মধ্যে আছে, হাসরের ময়দানে জাহান্নামে প্রবেশকারীরা, যাদের জাহান্নামে যাওয়ার সার্টিফিকেট হয়ে গেছে, জাহান্নামে যাওয়ার প্রবেশকারী ব্যক্তিরা যাচ্ছে জান্নাতি ব্যক্তিদের কাছে, জান্নাতি ব্যক্তিদের পাশ দিয়ে যাচ্ছে। জাহান্নামের মধ্যে যারা যাবে তাদের মধ্যে থেকে কেউ কেউ জান্নাতে প্রবেশকারীদেরকে ডেকে বলবে, এই তুমি কি আমাকে চেনো? আমি না দুনিয়াতে তোমাকে অমুক দিন পানি পান করিয়েছিলাম, তুমি কি আমাকে চেনো? আজকে আমার জন্য একটু সুপারিশ করো। আরেক ব্যক্তি ডেকে বলবে, এই তুমি কি আমাকে চেনো? আমি না তোমাকে অমুক দিন অজুর পানি দিয়েছিলাম, আজকে আমি বিপদে আছি, আমার জন্য একটু সুপারিশ করো। তখন জান্নাতি ব্যক্তিরা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সুপারিশ করবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের সুপারিশ সেদিন কবুল করে তাদেরকে জান্নাতি বানিয়ে দিবে। সুবহানাল্লাহ।
আল্লাহর রাসূল বললেন, আমার উম্মতের মধ্যে এক একজন মুমিন ব্যক্তি বনু তামিম গোত্রের মধ্যে যত পরিমাণ লোক আছে তার সমপরিমাণ অথবা তার চাইতে বেশি সুপারিশ করে জাহান্নামী ব্যক্তিকে জান্নাতে নিতে পারবে। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, 4 নম্বরে শহীদগণ আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সুপারিশ করবে। হাদিসের মধ্যে আছে, ইউশাফাউ শাহীদু ফি সাবঈনা মিন আহলি বাইতিহি। আল্লাহর রাস্তায় যাদের নিঃস্বার্থে আল্লাহর জন্য জীবনটাকে বিলীন করে দিয়েছি তাদের অনেক মর্যাদা রয়েছে। কিয়ামতের দিন তাদের বিশেষ মর্যাদা হলো তাদের পরিবারের মধ্যে 70 জন ব্যক্তির ব্যাপারে তাদের সুপারিশ কবুল করা হবে। সুবহানাল্লাহ। 5 নম্বরে হাফেজ কোরআন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সুপারিশ করবে। হাদিসের মধ্যে আল্লাহর নবী বলেছেন, মান ক্বরাআল কোরআন ওয়া হাফিজাহু আদখালাহুল্লাহুল জান্নাহ ওয়া শাফাআহু ফি 10 মিন আহলি বাইতিহি কুল্লুহুম ক্বাদ ইস্তাওজাবান নার। যেই ব্যক্তি কোরআন পড়বে, কোরআন মুখস্থ করবে, ওই ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে প্রবেশ করাবেন। আর ওই ব্যক্তির তার পরিবারস্থ এমন 10 জন ব্যক্তি যাদের জন্য জাহান্নাম অবধারিত হয়ে গেছে, এমন 10 জন ব্যক্তির ব্যাপারে তার সুপারিশ আল্লাহ রাব্বুল আলামিন কবুল করবেন। সুবহানাল্লাহ। 6 নম্বরে সুপারিশ করবে আলেমগণ। কানজুল উম্মাল একটি কিতাব আছে, এই কিতাবের মধ্যে আল্লাহর রাসূলের হাদিস আছে। আলেমগণ আর সাধারণ নামাজি ব্যক্তিগণের মাঝে অনেক পার্থক্য রয়েছে। যদিও 2 জন জান্নাতে যাবে, এই 2 জন যখন জান্নাতে যাওয়ার জন্য ফুলসিরাতের উপর উঠবে, তখন ফেরেশতারা আবিদ ব্যক্তিকে বলবেন, সাধারণ মুমিন ব্যক্তিকে ডেকে বলবেন, যাও তুমি জান্নাতে যাও, ওয়া তানঈমু বিইবাদাতিক। জান্নাতে গিয়ে দুনিয়ার মধ্যে যা ইবাদত করেছো তার নাজ নেয়ামত তুমি ভোগ করো। আর আলেম ব্যক্তিকে ডেকে বলবেন, ইফ দাঁড়াও, ওয়াশফা লিমান আহবাবতা। তুমি দাঁড়াও, তুমি যাকে পছন্দ করো তার ব্যাপারে সুপারিশ করো, তোমার সুপারিশ আল্লাহর কাছে কবুল হয়ে যাবে। সুবহানাল্লাহ। আল্লাহর রাসূল বলে, একজন আলেম ব্যক্তি আকাশের তারকা অথবা তার চাইতে বেশি পরিমাণ মানুষকে সুপারিশ করে জান্নাতে নিতে পারবে। সুবহানাল্লাহ। এই জন্য হাদিসের মধ্যে বলা হয়েছে, কুন আলিমান আও মুতাআল্লিমান আও মুহিব্বান আও মুত্তাবিআন ওয়ালা তাকুনিল খামিসা ফাতাহলিকা। তুমি আলেম হও, আর অথবা আলেমের ছাত্র হও, অথবা আলেমকে মোহাব্বত করো, অথবা আলেমের অনুসারী হও, 5ম নম্বরটা হয় না, অর্থাৎ আলেম বিদ্বেষী হয় না, তাহলে তুমি ধ্বংস হয়ে যাবে। আলেম বিদ্বেষী হলে ধ্বংস হয়ে যাবে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞাসা করা হয়েছে, জনাব সম্পদ আর জ্ঞানের মধ্যে কোনটা উত্তম? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বললেন, আল ইলমু আফদালু মিনাল মালি বিসাবঈ আওজুহিন। ইলম আর 7 দিক থেকে সম্পদের চাইতে উত্তম। 7ম নাম্বারটা হলো আল ইলমু ইউকাউবির রাজুলা আলাল মুরুরি আলা সিরাতি। ইলম কিয়ামতের দিন যখন মানুষ ফুলসিরাত অতিক্রম করবে সেখানে তাকে শক্তি যোগাবে, আর সম্পদ সেখানে মানুষকে আটকিয়ে দিবে। অতএব সম্পদের চাইতে ইলম অনেক বড় দামি। এই জন্য সন্তানের জন্য সম্পদ জমা না করে সন্তানকে ইলম ও আমলের সম্পদ বানিয়ে যান, তাহলে এই সম্পদটা, এই সন্তান যখন কিয়ামতের দিন আপনার জন্য সুপারিশ করবে, আপনার জন্য আল্লাহর জান্নাত অবধারিত হয়ে যাবে। সুবহানাল্লাহ। 7 নম্বরে সুপারিশ করবে যারা শৈশবে ইন্তেকাল করেছে, বালিগ হওয়ার পূর্বে ইন্তেকাল করেছে, তারা আল্লাহর কাছে সুপারিশ করবে, তাদের সুপারিশ আল্লাহর কাছে গ্রহণযোগ্য হয়ে যাবে। হাদিসের মধ্যে আসছে, যারা অপ্রাপ্ত বয়সে ইন্তেকাল করবে তারা জান্নাতে সাগরের মাছের মতো সাঁতার কাটতে থাকবে। অন্য হাদিসের মধ্যে আসছে, তারা জান্নাতে শিশু খাদেম হবে, জান্নাতীদের সেবা যত্ন করবে সেখানে গিয়ে। আরেক হাদিসের মধ্যে আসছে, যেই ব্যক্তির অপ্রাপ্ত বয়সে 3টা সন্তান মারা যাবে,
কিয়ামতের দিন এই তিনটা সন্তান মা বাবাকে নিয়ে জান্নাতে প্রবেশ করবে। জান্নাতের 8টি দরজা তার জন্য খোলা থাকবে। যেই দরজা দিয়ে ইচ্ছা সেই দরজা দিয়ে সে জান্নাতে প্রবেশ করবে। সুবহানাল্লাহ। অন্য হাদিসের মধ্যে আসছে, যখন অপ্রাপ্ত বয়সে কোনো সন্তান মারা যায় কারো, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যখন প্রাণটা পেশ করা হয়, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এ আমার ফেরেশতারা, তোমরা তো আমার বান্দার কলিজার টুকরাটা তোমরা ছিন্ন করে নিয়ে এসেছ। যখন তোমরা তার জান কবজ করেছ তখন তার অবস্থাটা কেমন ছিল? সে কি শুকরিয়া আদায় করেছে না শুকরিয়া আদায় করেছে? সে কি তাকদীরের উপর ধৈর্য ধারণ করেছে না অধৈর্য হয়েছে? যদি ধৈর্য ধারণ করে, আল্লাহর প্রতি সন্তুষ্ট থাকে, তাকদীরের প্রতি সন্তুষ্ট থাকে, হায় হুতাশ না করে, তখন ফেরেশতারা বলে, রব্বুল আলামিন সে আপনার প্রশংসা আদায় করেছে আর বলেছে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহ রব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলেন, ইবনু লিআবদি বাইতান ফিল জান্নাতি ওয়া সাম্মুহু বাইতাল হামদ। তোমরা তার জন্য জান্নাতের মধ্যে একটা ঘর নির্মাণ করো আর এই ঘরের নাম রেখে দাও বাইতুল হামদ, প্রশংসার ঘর। সুবহানাল্লাহ। এই জন্য অপ্রাপ্ত বয়সে সন্তান মারা গেলে এই সন্তানটা আপনার জন্য জান্নাতের কারণ হয়ে যাবে, সুপারিশ পাওয়ার কারণ হয়ে যাবে। হায় হুতাশ হওয়া কখনো যাবে না, এটা আপনার জন্য খুশির ব্যাপার। 8 নম্বরে সুপারিশ করবে কোরআন মাজিদ। ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহি ওয়া আকামুস সালাতা وأقاموا الصلاة وأنفقوا مما رزقناهم سرا وعلانية يرجون تجارة لن تبور। যারা কোরআন তেলাওয়াত করে, নামাজ পড়ে, আল্লাহ যে সম্পদ দিয়েছেন সেই সম্পদ থেকে গোপনে প্রকাশ্যে দান করি, গোপনে প্রকাশ্যে দান করি, তারা আল্লাহর সাথে এমন ব্যবসার আশা করি যেই ব্যবসাতে কোনো লস নাই। দুনিয়াবি ব্যবসার মধ্যে লসের সম্ভাবনা আছে, কিন্তু কোরআন তেলাওয়াত পড়লে, নামাজ পড়লে, সম্পদ দান করলে লসের সম্ভাবনা নাই, শুধু লাভ আর লাভ। ঠিক কিনা বলেন? শুধু লাভ আর লাভ। কোরআন তেলাওয়াত করলে, কোরআন শিখলে লস নেই, লাভ। ইকরাউল কোরআন ফাইন্নাহু ইয়াতি ইয়াউমাল কিয়ামাতি শাফিআন লিআসহাবিহি। আল্লাহ রাসূল বলেছেন, তোমরা কোরআন পড়ো, কোরআন পড়ো, কেননা এই কোরআনটা কিয়ামতের দিন তোমার জন্য সুপারিশ করবে আল্লাহর কাছে। সুবহানাল্লাহ। ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন, যেই ব্যক্তি পৃথিবীতে কোরআনকে আপন করে নিবে, কোরআন পড়বে, কোরআনের স্নেহ করবে, কোরআনকে শ্রদ্ধা করবে, ভালোবাসবে, কোরআনের ধারক বাহককে সম্মান করবে, তাদেরকে সম্মান দিবে, কোরআনের সাথে সম্পর্ক রাখবে, মৃত্যুবরণ করার সাথে সাথে তাকে গোসল দিয়ে যখন কাফন পড়াবে তখন কোরআনটা তার সিনার মধ্যে জড়িয়ে ধরবে। যখন তাকে কবর নিয়ে যাবে তখনই মানুষ যখন দাফন করে চলে আসবে, কোরআনটা কাফন থেকে বের হয়ে বসে থাকবে। ফেরেশতারা যখন প্রশ্ন করতে আসবে তখন তার পক্ষ হয়ে এই কোরআন তার প্রশ্নের জবাবগুলি দিয়ে দিবে। ফেরেশতারা বলবে, হে ব্যক্তি তুমি কে? তখন বলবে, আমি হলাম পৃথিবীর তার কোরআন, সে পৃথিবীতে আমাকে ভালোবেসেছে, আমরাও তাকে আজ পর্যন্ত ভালোবাসবো, কিয়ামত পর্যন্ত, জান্নাতে পৌঁছে দাও পর্যন্ত তাকে ভালোবাসবো। তাহলে তুমি তার সাথে কতক্ষণ পর্যন্ত থাকবে? কোরআন বলবে, আমি তার সাথে হাসর নসর, তার সাথে মিজান সিরাত অতিক্রম করে জান্নাতে আমি আমার বাড়ি চলে যাব। সুবহানাল্লাহ। বাল হুয়া কুরআনুম মাজিদুম ফি লাওহিন মাহফুজ। কোরআনের বাড়ি কোথায়? লৌহে মাহফুজের মধ্যে, রৌহে মাহফুজের মধ্যে চলে যাবে। এই জন্য কোরআন পড়তে হবে, কোরআনের সাথে মহব্বত রাখতে হবে। আল কোরআনু শাফিউন মুশাফফাউন। কোরআন সুপারিশকারী, যার সুপারিশ গ্রহণযোগ্য হবে। ওয়ামা হিলুন মুসাদ্দাকুন। সত্যায়নকারী, প্রতিবাদী, আল্লাহর সাথে তর্ক করবে সেদিন কোরআন বান্দার ব্যাপারে। মান জাআলাহু আমামাহু। যেই ব্যক্তি কোরআনকে সামনে রেখে জিন্দেগি পরিচালনা করবে, কোরআন তাকে জান্নাতে নিয়ে যাবে। আর যেই ব্যক্তি তার পিছনে রেখে দেবে কোরআনকে, কোরআন পড়বে না, কোরআনের সাথে মহব্বত রাখবে না, কোরআন তাকে টেনে জাহান্নামের মধ্যে নিয়ে যাবে। কোরআনকে মহব্বত করতে হবে, কোরআনের সাথে সম্পর্ক রাখতে হবে। 9 নম্বর, হাসরের ময়দানে সুপারিশ করবে রোজা। রোজা বলবে, রব্বুল আলামিন সে আপনার সন্তুষ্টির জন্য আমাকে ধরেছে, রেখেছে, আপনি আজ আমার সুপারিশ শুনতে হবে, তাকে জান্নাত দিতে হবে, না হয় আমি
আপনার জন্য রেখেছে, আপনি বলেছেন আপনার নিজ হাতে রোজার সওয়াব দিবেন, অতএব আমি আজকে তার পক্ষ হয়ে সুপারিশ করছি, আপনি অবশ্যই তাকে জান্নাত দিবেন। এভাবে করে রোজা তার জন্য তর্ক করতে থাকবে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই কথাগুলি বুঝা অনুধাবন করার তৌফিক দান করুন। আমিন।